মহেশতলার মানুষ বামপন্থার উপর ভরসা করে বামপন্থীদের দায়িত্ব দেবে এই সমস্যার সমাধান করার জন্য। তৃণমূল বিজেপিকে নিয়ে যত কম কথা বলা হবে তত ভালো। নমস্কার, আপনারা দেখছেন বিটিভি নিউজ। দেশের ৮০তম স্বাধীনতা দিবসের রাতে মহেশতলায় শক্তি বাড়ালো সিপিআইএম। ২০ নম্বর ওয়ার্ডের আটাপাড়া ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় দলের নতুন কার্যালয়ের উদ্বোধন হল মহেশতলা ৩ নম্বর এরিয়া কমিটির উদ্যোগে। ফিতে কেটে কার্যালয়ের উদ্বোধন করেন সিপিআইএম নেতা ও আইনজীবী মনিরুল ইসলাম মোল্লা। উপস্থিত ছিলেন প্রভাত চৌধুরী, সাইফুদ্দিন মোল্লা, রাজা মিত্র, ডক্টর নুরুল ইসলাম সহ দলের শীর্ষ নেতৃত্ব। দলের দাবি, এদিন বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় শতাধিক কর্মী সমর্থক লাল পতাকা হাতে সিপিআইএমে যোগদান করেছেন। রাজনৈতিক মহলের মতে আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে হারানো জমি পুনরুদ্ধারের লক্ষ্যেই নতুন উদ্যমে ঘুরে দাঁড়াচ্ছে বামেরা। বর্তমান শাসক তাদের একটাই কাজ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা। সেটা বিভিন্নভাবে মানুষ বুঝতে পারছেন। এসআইআর যে নাম ডিলিট হয়ে গেছে, যারা ট্রাইব্যুনালে ফাইল করেছে, সেই ফাইল করা মানুষদেরও আতঙ্কের মধ্যে ফেলে দিচ্ছেন রাজ্যের শাসকের প্রধান। কোন তথ্যের ভিত্তিতে উনি বলছেন আমরা জানি না। আমরা সবাই জানি যে ৩৪ লক্ষ মানুষ ট্রাইব্যুনালে ফাইল করেছেন, অ্যাপিল ফাইল করেছেন। উনি বলছেন ২০,০০,০০০ ৭ লক্ষ। কোন তথ্যের ভিত্তিতে আমরা জানি না। আমার মনে হয় আগামী ২৫ তারিখ মহামান্য সুপ্রিম কোর্ট এই বিষয়ে একটা পরিষ্কার আলো রাস্তা দেখাবেন। আমরা জনসাধারণকে অনুরোধ করব, যাদের নাম ডিলিট হয়েছে এবং সেই পরিবার, তাদের সবাইকে বলবো আপনারা আতঙ্কিত হবেন, আতঙ্কিত হবেন। আপনাদের পাশে আমরা বামপন্থীরা আছি, সেটা রাস্তার লড়াইয়ে আছি, ভোটের লড়াইও আছে।